বাড়িতেই আছি আপনাদের সাথে ঈদ করার জন্য। আমরা দুই একটি কথা, যেহেতু রাজনীতি করি, আপনাদের অনেক প্রশ্ন থাকে, আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সেই জন্য আমি আপনাদেরকে দুই একটি কথা আমাদের নান্দাইল সম্বন্ধে বলতে চাই। আমাদের বিভিন্ন রকম পরিকল্পনার কথা আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় ইতিমধ্যে নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, যেটি অচিরেই নান্দাইলেও দেওয়া শুরু হবে। আমরা খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে সারা বাংলাদেশে, এবং আমি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় নিজে তারেক রহমান সাহেবের সাথে একই সাথে উনি যখন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, আমিও মুক্তাগাছায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছি। নান্দাইলেও বিভিন্ন খালের তালিকা নেওয়া হয়েছে, সেই সকল তালিকা অনুযায়ী খাল খনন করার কাজ আমরা ঈদের পরপর ইনশাল্লাহ শুরু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তাছাড়াও ইমাম মসজিদ খতিব সাহেবদের যে বেতন ভাতায় আওতায় আনার জন্য যে পরিকল্পনা এবং প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেওয়া হয়েছিল, নান্দাইলেও আমরা পাইলট আকারে 14টা মসজিদে ইমাম মসজিদ এবং খতিব সাহেবদেরকে আমরা এই বেতন ভাতার আওতায় আনার জন্য তালিকা দিয়েছি, এবং এই তালিকা অনুযায়ী ঈদের আগেই তাদেরকে সেই ভাতা দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। নান্দাইলে বিভিন্ন রাস্তার কথা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, 60টি রাস্তার মতো আমরা ইতিমধ্যে তালিকা জমা দিয়েছি মন্ত্রণালয়ে, এবং বর্ষা মৌসুমের শেষ হওয়ার সাথে সাথেই আমরা আশা করি রাস্তার কাজগুলো আমরা ধরতে পারবো, এবং 3টি রাস্তা ইনশাল্লাহ আমরা এই মাসেই কাজ উদ্বোধন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, এবং এই কাজগুলো অতি স্বল্প সময়ের মধ্যে যেন সম্পন্ন হয়। এবং আপনাদেরকেও আমরা অনুরোধ করব, আমি যখন রাস্তার কাজগুলো নিয়ে আসবো, যখন রাস্তার মেরামতের কাজ হবে বা রাস্তার যখন নতুন রাস্তা যখন করা হবে, আপনাদেরও এলাকাবাসীরও কিছু দায়িত্ব আছে। আপনারা দেখবেন ঠিকাদারি প্রতিষ্ঠান যেন ভালো মানের সরঞ্জাম দেয়, যেন কেউ দুর্নীতি করতে না পারে। যেই দুর্নীতি করবে সে যেই হোক, আমার দলের হোক, দলের বাইরে হোক, আমার কাছের লোক হলেও কাউকে রেহাই দেওয়া হবে না। আমি আপনাদের কাছে বিনীতভাবে সেই জন্য সাহায্য চাই। আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলকে আবার ধন্যবাদ জানাই, এবং আবার পুনরায় মনে করিয়ে দিতে চাই যে আমি আপনাদের যেভাবে কর্মী ছিলাম, আমি সংসদ সদস্য, মন্ত্রী যেই হয়ে থাকি, আমি আপনাদের কর্মী হিসাবেই কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই নান্দাইলবাসীর জন্য। দোয়া